পতিতাবৃত্তি, যেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দেশের সকল ধর্মের মানুষের ধর্মমতে যেটা ঘৃণ্য কাজ, সেটাকে নারী অধিকারের নামে প্রতিষ্ঠা করা হয়েছে। বৈবাহিক দর্শনের নামে বিবাহের এই সম্পর্ক যেন ছুটে যায়, ঘরে ঘরে যখন গৃহযুদ্ধ যেন বেঁধে যায়, সেই ব্যবস্থাপনা তারা নিশ্চিত করতে চাইছে এই সুপারিশনামার মাধ্যমে। নারী সংস্কার কমিশনের সুপারিশের কোন কোন অংশ নিয়ে ওলামা ইকরামের আপত্তি আছে? নারী সংস্কার কমিশন যে সুপারিশ পেশ করেছে তার পুরো অংশ জুড়েই ওলামা ইকরামের ঘোরতর আপত্তি আছে। কেন ঘোরতর আপত্তি আছে? কারণ আপনারা জানেন যে এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছেন বা যারা ছিলেন, তাদের চেহারাগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তাদের চেহারার সাথে এদেশের গ্রাম বাংলার সর্বস্তরের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নারীদের চেহারা, তাদের বেশভূষার কোনো মিল আপনি খুঁজে পাবেন না। এই কমিশনের সদস্যদের দিকে তাকালে আপনি বুঝবেন তারা একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সবসময় তৎপর থাকেন এবং পশ্চিমাদের অন্ধ অনুসরণ তারা করে থাকেন। তারা এদেশের নারীদের রিপ্রেজেন্ট তারা করেন না, কোনো সময় তারা তাদের রিপ্রেজেন্টেটর নন। এ বিষয়টা দিনের আলো মতো পরিষ্কার। অতএব নারী বিষয়ক সংস্কার কমিশন যদি এদেশের নারীদের রিপ্রেজেন্টেটিভ না থাকে, তাহলে এই কমিশনের সুপারিশনামা পুরোটাই বাতিল হওয়ার উপযুক্ত। এর মধ্যে আবার সংসদে 300 সংরক্ষিত আসন রেখে দেশের টাকা অপচয় করা, বড়লোক এবং সাহেবদের বউদেরকে অটো এমপি বানানো, কোটা সিস্টেম চালু করা, এগুলো সবগুলো অযৌক্তিক এবং আপনার যে কোটার বিরুদ্ধে এত আন্দোলন, এত সংগ্রাম হলো, সেটাকে আবার পুনর্বহাল করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। নারীদেরকে সম্মান দেওয়ার নাম করে তারা সমাজে বিশৃঙ্খলা করতে চায়। মা বাবার সম্পদে বা সবার সম্পদে ছেলে এবং মেয়েদের সমান অধিকার দিয়ে মুখরোচক স্লোগান তুলে যারা মনে করে নারীর অধিকার বাস্তবায়ন করতে চায়, তারা মূলত ঘরে ঘরে ভাই বোনে দ্বন্দ্ব লাগাতে চায়। আমাদের সমাজে মেয়েদের জন্য শরীয়ত যতটুকু অংশ রেখেছে পরিত্যক্ত সম্পদে, সেটুকুর কোনো বাস্তবায়ন নাই। ভাই যদি 2 আনা পায়, বোন 1 আনা পাবে। বোনের সেই 1 আনাটা পাওয়ার ব্যবস্থাও আমাদের সমাজে, যেটুকু তাদের অধিকার আছে সেটুকু পাওয়ার ব্যবস্থা নাই। সেখানে পরিমাণ আরো বাড়ানোর দাবি করা হচ্ছে। এটা একেবারেই হাস্যকর। সবচেয়ে বড় কথা হলো, যেখানে পুরুষের উপরে স্ত্রী না, স্বামীর উপরে স্ত্রীর ভরণ পোষণের ব্যয়ভার তার উপরে চাপানো হয়েছে এবং সেটা স্বীকৃত, সেটা আইনসম্মত, সেটাকে বহাল রেখে একই সাথে আপনি বলছেন যে সম্পদের সমান অধিকার দিতে হবে, এটা অযৌক্তিক। আর সবচেয়ে বড় কথা হলো, পশ্চিমা পৃথিবীর অনেক কালচারকে এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ধর্মের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা এখানে চালানো হয়েছে, এদেশের ধার্মিকদের অন্তরে সবচেয়ে বড় আঘাতটা এই কমিশন করেছে। এবং পতিতাবৃত্তি, যেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দেশের সকল ধর্মের মানুষের ধর্মমতে যেটা ঘৃণ্য কাজ, সেটাকে নারী অধিকারের নামে প্রতিষ্ঠা করা হয়েছে। মূলত এই পর্ন ইন্ডাস্ট্রির সাথে হাজার হাজার কোটি টাকার বিজনেস জড়িত। এটাকে প্রতিষ্ঠা করবার জন্য মূলত এই তথাকথিত অধিকারের নামে যৌন কর্মীদেরকে প্রতিষ্ঠা করা বা পতিতাবৃত্তিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। যারা পতিতাবৃত্তিতে যান, তারা কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো বিপদে পড়ে তারা এই পথে এসেছেন। তারা প্রত্যেকটা মানুষ মুক্তি চান। তাদেরকে মুক্তি না দিয়ে বরং অধিকারের নাম করে তাদেরকে সেখানে এস্টাবলিশ করার চেষ্টা, এটা নারীর সবচেয়ে বড় অসম্মান, যেটা এই সংস্কার কমিশন প্রস্তাব করেছে। এবং পুরো সংস্কার প্রস্তাবনার 300 শতাধিক পৃষ্ঠার এই প্রস্তাবনার পাতায় পাতায় তারা এরকম এই দেশের মানুষের চিন্তা, দর্শন, সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পশ্চিমা সংস্কৃতিকে এখানে চাপানোর চেষ্টা করছে। তো এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে। একজন সুস্থ সবল মানুষ বেঁচে থাকতেও এটা ইনশাআল্লাহ এই দেশে বাস্তবায়ন হতে দিবে না। কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষটাকে সমর্থন করতে পারে না। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলে মানুষের নিজস্ব কৃষ্টি কালচার থাকে। সেটার প্রতি শ্রদ্ধা যদি কেউ দেখাতে না পারে, সে কিভাবে সে দেশে মানুষের সংস্কার প্রস্তাবনা পেশ করতে পারে? অতএব অভিন্ন পারিবারিক আইনের পরামর্শ দেওয়া হয়েছে এখানে। অভিন্ন পারিবারিক আইন, সকল ধর্মের মানুষ এক নিয়মে বিয়ে করবে, এক নিয়মে তালাক হবে। খুবই হাস্যকর, খুবই অবাস্তব এবং খুবই অযৌক্তিক একটা দাবি। এবং বৈবাহিক দর্শনের নামে বিবাহের এই সম্পর্ক যেন ছুটে যায়, ঘরে ঘরে যখন গৃহযুদ্ধ যেন বেঁধে যায়, সেই ব্যবস্থাপনা তারা নিশ্চিত করতে চাইছে এই সুপারিশনামার মাধ্যমে। অতএব জুলুমের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, কিন্তু জুলুম বন্ধ করতে গিয়ে
বৈবাহিক সম্পর্ক, পারিবারিক সম্পর্কগুলো যদি ধ্বংস করার চেষ্টা করা হয়, সেটা হবে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। এখানে তাদের যে সুপারস্টামাগুলো আছে সেগুলোর একটা একটা করে আলোচনা করতে গেলে অনেকগুলো আছে যেগুলো নিয়ে আলোচনা করা যায়। তারা অবৈধ গর্ভপাতের বৈধতার বাস্তবায়ন চেয়েছে, তারা যৌন শিক্ষা নিশ্চিত করার নাম করে বেহায়াপনা, নির্লজ্জতা, এটার প্রসার তারা চেয়েছে, এবং তারা স্বাধীনতা এবং নৈতিকতার বিষয় যে সংবিধানে আছে সেটাকে বাদ দিতে চেয়েছে। এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। এই জন্য এই পুরো সুপারিশনামাই প্রত্যাখ্যানযোগ্য, কারণ এই সুপারিশ যারা করেছে তারা কেউ এদেশের আপামর সাধারণ নারীদের রিপ্রেজেন্ট করে না। সম্প্রতি একটা শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের দিকে তাকিয়ে হাসার অজুহাতে একজন যুবককে নির্মমভাবে হত্যা করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। এগুলো বন্ধের প্রকৃত উপায় কি হতে পারে? দেখুন, প্রথম কথা হলো, এদেশে মানুষের জীবনের কোনো মূল্য আমরা এখনো নির্ধারণ করতে পারি নাই, নিশ্চিত করতে পারি নাই, মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে পারি না। এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। আমরা অনেক লম্বা লম্বা কথা বলি, অথচ প্রায় সময় ধরনের ঘটনা শোনা যায় যে একজন মানুষকে ধারণার ভিত্তিতে, কোনো অভিযোগের ভিত্তিতে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। যারা মেরে ফেলেছে তাদের শাস্তি নিশ্চিত হয়েছে, এইরকম ঘটনা আমরা শুনতে পাই না। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। কবে আইনের শাসনে দেশে প্রতিষ্ঠা হবে, কবে হাই হ্যালো বন্ধ হবে, কবে প্রভাবশালীদের প্রভাবের দৌরাত্মে মাজলুমরা ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হওয়া বন্ধ হবে, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে আমাদের সবাইকে সংকল্প করতে হবে সেদিকে যাওয়ার, এবং সেদিকে যেতে যারাই বাধা হবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য। দেখুন, মেয়েদের বিষয়গুলোকে অবশ্যই একজন মুসলমান হিসাবে আমরা খুব শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে দেখব, কিন্তু আমরা দেখেছি যে বেশ অনেক বছর যাবৎ আমাদের দেশে নারীদের ইস্যুগুলোতে অতি স্পর্শকাতর, কোনো কিছুরই অতিরিক্ত ভালো না, অতি স্পর্শকাতর করা হচ্ছে। একজন নারীর দিকে তাকে হেসেছে, সেজন্য একটা যুবককে পিটিয়ে মেরে ফেলতে হবে, এটা একদিনে তৈরি হয় নাই। এর আগে আমরা দেখেছি কোন নারীর টিপ নিয়ে নাকি কি বলাতে একজন পুলিশের চাকরি চলে যায়, অথচ সেটা পরে অভিযোগে, সেই অভিযোগটা তদন্তে প্রমাণিত হয়নি, অসত্য প্রমাণিত হয়েছে, কিন্তু তার চাকরি তিনি আর ফিরে পান নাই। তাহলে নারী হলেই তার ব্যাপারে অতি স্পর্শকাতর হয়ে যাওয়া, অতি সংবেদনশীল হয়ে যাওয়া, একেবারে আধাজল খেয়ে নেমে যাওয়া, এই অতিভক্তি চোরের লক্ষণ। একটা সমাজকে অস্থিতিশীল করার নামান্তর, এই জিনিসটা আমাদের সমাজে বন্ধ হওয়া দরকার। এর আগে, কদিন আগে একজন নারীর ওড়না কাণ্ডে অনেক কিছু ঘটেছে। সেখানে কেউ যদি অপরাধী করে থাকে অবশ্যই তার বিচার হোক, বিচার হওয়া দরকার, এবং বিচারে বাধা দেওয়া উচিত নয়, সেটা সবই ঠিক আছে। কিন্তু এই বিষয়টাকে কেন জানি আমাদের সমাজে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করা হচ্ছে, যার কারণে নারীর দিকে তাকে কেউ হাসলেই তাকে পিটিয়ে মেরে ফেলাটাকেও দোষণীয় মনে করছে না ইয়াংরা। এখানে আরেকটা বিষয়, যারা পিটিয়ে মেরে ফেলেছে ওই মেয়ের ফোন কলে এসে, তারা নিশ্চয়ই তার সাথে লিঙ্কেড। এখানে অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন, এটার কারণে যে মানুষ খুন খারাপি করে, মানুষের হিতাহিত জ্ঞান চলে যায়, এই বিষয়টা আলোচনায় আসা দরকার, এবং এই কালচারটাকেও আসামের কাঠগড়া দাঁড় করানো দরকার। কিন্তু সেটা নিয়ে আলাপ সালাপ নাই। এবং যে মেয়েদের কারণে, যে মেয়ের কারণে এরকম একটা টকবগের তরুণ যুবক খুন হয়ে গেল, সেই মেয়েকে বিচারে কাঠগড়া দাঁড় করানো দরকার। এটা হলো সবচেয়ে বড় প্রয়োজনীয় কাজ। আমরা আশা করব যে এই খুনের সাথে যারা জড়িত তাদের মৃত্যুদণ্ড এদেশে মানুষ অনতিবিলম্বে দেখতে চায়, নিশ্চিত করতে চায়। আমরা যদি আজকে কারোর মৃত্যুতে মনে করি যে আমার ভাই তো মরে নাই, আমার নিজের বুক তো খালি হয় নাই, আরেক মা বাবার বুক খালি হয়েছে, তাহলে কালকে আমারটা খালি হবে। এদেশে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের ঘটনা আজকে নতুন ঘটনা। এই যে ঢাকা ইউনিভার্সিটির ক্যান্টিনে চোর সন্দেহে কিছুদিন আগে, এই কয়েক মাস আগে একটা যুবককে পিটিয়ে মেরে ফেলা হলো, কই এখনো পর্যন্ত তার কোনো বিচার হয় নাই। এরকম যত বিচার আছে আমরা দেখি সবগুলো ঝুলে থাকে। তো এই বিচার ব্যবস্থা, এটা যদি বিচার নিশ্চিত করতে না পারে তাহলে সাধারণ মানুষের আস্থা জিরোতে চলে যাবে। ইতিমধ্যে মানুষের আস্থা নাই, সেটা আরও কমে যাবে। এই জন্য সংশ্লিষ্ট মহলকে মাজলুম মানুষদের বিচার প্রাপ্তিটা নিশ্চিত করা দরকার। আল্লাহ আমাদের দেশকে সেরকম একটা সুন্দর মানবিক দেশে পরিণত হওয়ার তৌফিক দান করুন।